হেই বন্ধুরা, অ্যানিমে দুনিয়া তোমাদের আবারও স্বাগতম। বেস্ট সাইড ক্যারেক্টার্সের দিক থেকে এনইউ বা নাওতো ইউনিভার্স থেকে সেরা আমার মতে অন্য কোনো অ্যানিমে ইউনিভার্স হবে না। এই অ্যানিমের মধ্যে এমন কিছু ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার রয়েছে যাদের ফ্যান ফলোয়ার এর জন্য তাদের নাম অ্যানিমে দুনিয়ায় না বললেই নয়। জিরায়া, কাকাশি, ইতাচি, মাদারা উচিয়ার মতো এমন কিছু ক্যারেক্টার রয়েছে নাওতো ইউনিভার্সে যাদের পপুলারিটি আকাশ ছোঁয়া। কিন্তু আমি যদি বলি নাওতো অ্যানিমের মধ্যে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট ক্যারেক্টার কোনটি, ওয়েল তোমরা অনেকের নাম বলবে, কিন্তু আমার মতে নাওতো ইউনিভার্সের সবচেয়ে ইন্টেলিজেন্ট ক্যারেক্টার হচ্ছে শিকামাউ নারা। শিকামাউর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য শিকামাউ নারা আমার নাওতো অ্যানিমে সিরিজের সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার। কাকাশি নাওতোর অনেক ইম্পর্ট্যান্ট একটি ক্যারেক্টার, যাকে ঘিরে পুরো শোয়ের বেশ কয়েকটি জায়গা বিল্ড করা হয়েছে। আর কাকাশির ক্যারেক্টারটাও কিন্তু শিকামারু এমন একজন বান্দা যে সব ধরনের সিচুয়েশনে ঢাল হয়ে দাঁড়াতে পারে। আর এমন অনেক সময় আসে যখন শিকামারু তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ধারা কাকাশিকেও ছাড়িয়ে যায়। বলতে গেলে না শিকামারুর কাছে রয়েছে কোনো স্পেশাল জুৎসু, না আছে কোনো স্পেশাল পাওয়ার, থাকা বলতে আছে শুধু ব্রেন, তীক্ষ্ণ বুদ্ধি। শ্যাডো পজিশন জুৎসুকে পুরো আলাদা এক লেভেলে নিয়ে গিয়েছে সে শুধুমাত্র নিজের বুদ্ধি দ্বারা। শিকামারু নারা এমন একটা ক্যারেক্টার যাকে শোয়ের ফার্স্ট এপিসোড থেকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়, কিন্তু শিকামারুকে প্রপার ইন্ট্রোডিউস করানো হয় চুনিন এক্সাম আর্কে। শিকামারুকে অ্যানিমে প্রথম থেকেই একজন জিনিয়াস আকারে দেখানো হয়। এক ইন্টারভিউতে নাওতো রাইটার মাসাশি কিশিমোটো বলে যে শিকামারু ক্যারেক্টারকে স্পেশালি নাওটো জেনারেশনে একা চুনিন এক্সামে পাস করার জন্য বানানো হয়েছিল। শিকামারুকে আসুমা সাউটোবের টিম 10-এ শামিল করা হয়েছিল, যেখানে টিমে আও ছিল ইয়ামানাকা ক্ল্যান থেকে ইনো ইয়ামানাকা এবং হাকিমিচি ক্ল্যান থেকে জোজি হাকিমিচি। নাওতোর অন্যান্য ক্যারেক্টারগুলোর মতোই শিকামারু নামেরও একটি মানে আছে। নারা শিকামারুর বাংলা ট্রান্সলেট অনেকটা হরিণের মতো। বলতে গেলে নারা ক্ল্যানের মূল প্রতীক হচ্ছে হরিণ, যা ক্ল্যানের সবার নামের সাথেই থাকে। যদি নাওতোর লাইফের শিকামারুর ইম্প্যাক্ট নিয়ে কথা বলি, তাহলে সাস্কের পরে শিকামারুই হচ্ছে নাওতোর সবচেয়ে ভালো বন্ধু। যদি ফিলার এপিসোড বাদ দেই, তবে মাঙ্গা এবং অ্যানিমের মধ্যে নাওতোর সাথে শিকামারুর বন্ধুত্ব ফোর্থ গেট নিনজা ওয়ারের সময় শক্ত হতে শুরু করে। কিন্তু শিকামারু এমন একজন ক্যারেক্টার যে নাওতোর জীবনে অনেক বড় ইম্প্যাক্ট রাখে। শিকামারু চাইলে কিন্তু খুব সহজে হোকাগে হতে পারত, কিন্তু সে নাওতোর স্বপ্নকে মাথায় রেখে সে হোকাগের অ্যাডভাইজার হওয়ার সিদ্ধান্ত নেয়। টুরিন হওয়ার পরে শিকামারুর প্রথম মিশনই ছিল সাসকেকে ফেরত নিয়ে আসা, কিন্তু সে মিশনে শিকামারু খুব খারাপভাবে ফেল হয়। আর তারপর থেকে শিকামারু নিজেকে এমনভাবে ডেভেলপ করে যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নাওতো শিপুডেনের মধ্যে শিকামারুকে একদমই ব্যাডেস দেখানো হয়েছে, বিশেষ করে তখন থেকে যখন আকাতসুকি তার টিচার আসুমাকে মেরে ফেলে। যখন শিকামারু তার টিচারের মৃত্যুর বদলা নেয়, তখন শিকামারুর জিনিয়াসনেস সবার মাথা ঘুরিয়ে দেয়। পুরো আর্কের ফোকাস সেই সময় শুধুমাত্র শিকামারুর দিকেই ছিল, এবং কি ফোর্থ গেট নিনজা ওয়ারের মধ্যে গার টিমে শিকামারুর নেতৃত্ব পুরোই অন্য লেভেলের। শিকামারুকে আমরা মাদার এবং ওবিরোর সাথেও নির্ভয় ফাইট করতে দেখতে পাই। সত্যি কথা বলতে শিকামারু একজন সত্যিকারের বন্ধু এবং লিডার, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ফাইট করতে পারে এবং নেতৃত্ব দিতে পারে। আমার মতে পুরো অ্যানিমে সিরিজে শিকামারু কাকাশি ইতাচির মতো তত বেশি পপুলার না হলেও কোনো অংশে কম ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর পরের ভিডিওটি কোন টপিক নিয়ে বানাবো সেটাও কমেন্ট করে জানিও। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।